মানুষ মানুষের জন্যে। লাঞ্চ টাইমে অফিসে আসুন, আমি অফিসে যাই। জেনারেল ম্যানেজার প্লিজ। থ্যাঙ্কস। গুড মর্নিং ম্যাডাম। মর্নিং। আসুন রাত সাহেব, বসুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। মলি, আজকের প্রোগ্রামগুলো বলো। বেলা 12টায় সোনারগাঁ হোটেলে আমেরিকান বায়ারের সাথে সিটিং। হুম। 2টা লাঞ্চ আওয়ারে আমাদের নতুন প্রোডাক্ট নিয়ে ইটালি ডেলিগেটের সাথে সিটিং। সন্ধ্যে 6টায় হোটেল শেরাটনে শিপিং অ্যাসোসিয়েশনের কনফারেন্স। রাত 10টায় ঢাকা এয়ারপোর্টে জাপানিজ ডেলিগেটকে রিসেপশন। বাকি রাতটুকুর জন্য কোনো প্রোগ্রাম ঠিক করে রাখোনি কেন? তাহলে তো ঘরেই ফিরতে হতো না। থ্যাংক ইউ ম্যাডাম। কি করবেন বলুন, বড় সাহেব মারা যাবার পর সমস্ত দায়িত্ব পড়েছে আপনার উপর। সে দায়িত্ব পালন করতে একটু কষ্ট তো করতেই হবে। অবশ্য আপনার ছোট ভাই এলে সে কিছুটা দায়িত্ব নিতে পারত। তা পারত, কিন্তু আমি চাই না শাকিল লেখাপড়া শেষ না করে দেশে ফিরে আসুক। বাবারও ইচ্ছে ছিল শাকিল বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসুক। যত কষ্টই হোক, শাকিল আমেরিকা থেকে ফিরে না আসা পর্যন্ত দায়িত্বটা আমাকেই পালন করতে হবে। আপনি আসুন। ওকে ম্যাডাম। আপামনি, হুম, একটা কথা জিজ্ঞেস করব? করো। আচ্ছা, তোমার কি টাকা ছাড়া আর কোনো কিছুরই প্রয়োজন নেই? হঠাৎ এই প্রশ্ন কেন রহমত ভাই? ইদানিং দেখছি অফিসটাকে তুমি তোমার ঘর পর্যন্ত নিয়ে এসছো। কি করব বলো, কাজ বাকি থাকলে করতে হবে না? তোমাকে সেই ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, তো তাই অধিকার দেখিয়ে অনেক সময় অনেক বড় কথা বলে ফেলি। তুমি আবার রাগ করো না তো আপামনি? কখনো কি রাগ করেছি রহমত ভাই? বাবার মৃত্যুর পর অফিস থেকে শুরু করে প্রতিটি জায়গাতে সবাই আমাকে আপনি আর সমীহ করে যখন কথা বলে, তখন মনে হয় আমাকে খুব কাছের মানুষ করে তুমি ছাড়া কথা বলার দ্বিতীয় জন আর কেউ নেই। একমাত্র তুমি আমাকে যাই বলো না কেন, শুনতে মন্দ লাগে না, রাগও হয় না। এটাই যদি তোমার মনের কথা হয়, তাহলে একটা কথা বলি আপামনি, তুমি বিয়ে করো, তারপর দুলামিয়ার হাতে তোমার অফিসের সমস্ত দায়িত্ব দিয়ে দাও। আমার মনে হয় এতে তোমার কাজের চাপ কিছুটা হলে কমবে। রহমত ভাই, বলো। যারা আমাকে বিয়ে করতে চায়, হ্যাঁ, খোঁজ নিয়ে দেখো, সবাই আমাকে বিয়ে করে কোটিপতি হতে চায়। অথচ আমি চাই একজন পতি। তুমি কি এমন একজন মানুষের সন্ধান দিতে পারো? বুঝেছি। নমক তেলও পুড়বে না, রাধাও নাচবে না। মানে? মানে আর কি, একমাত্র আল্লাহ জানেন আর তুমি জানো। কবেই তোমার মনের মানুষের দেখা পাবে আর তাকে বিয়ে করবে। আপাতত তোমার সব চিন্তা ভাবনা বাদ দাও। হ্যাঁ?
আমি এখন নতুন একটা প্রজেক্ট নিয়ে ভাবছি। নতুন প্রজেক্ট? হ্যাঁ, সোনাপুরে বাবা রেখে যাওয়া জমিগুলো ফেলে না রেখে হ্যাঁ ওখানে একটা ফ্যাক্টরি তৈরি করব। হ্যাঁ, এদিকটা ম্যানেজার সাহেবকে বুঝিয়ে দিয়েছি, তুমি সব গুছিয়ে নাও, আমরা সোনাপুর রওনা হব। কি বললো? ও মাই গড, ওরে বাবা রে, আল্লাহ জানে। করছিস কি নারু? আমার কোনো দোষ নাই আপা, গাড়ির আওয়াজ শুই না হাত থেকে ফসকায় পড়ে গেল। দেখুন আপনাদের গাড়ির জন্য এই অবস্থা, আমার ডাবটাও ফেটে গেছে। তুমি তো তোমার ডাবের চিন্তা করছো, আর এদিকে আমাদের একদমের গাড়িটার কি অবস্থা হয়েছে ওটা দেখেছো? দেখেছি দেখেছি, গাড়ি ভেঙেছে, ঠিক করা যাবে, কিন্তু কিন্তু আমার ডাবের কি হবে? পারবেন এটা জোড়া লাগাতে? দিন দিন এটা জোড়া লাগিয়ে। আরে কি বলছো তুমি? হ্যাঁ, এটা কি আমি না মানে আমরা ফাটিয়েছি নাকি? আলবাত ফাটিয়েছেন। হ্যাঁ? আপনাদের গাড়ি হর্ন শুনি হ্যাঁ। নারু চমকে উঠে, অমনি ডাবটা পরে ফেটে গেল। হ্যাঁ। এখন জোড়া লাগিয়ে দিন। ফাটা ডাব জোড়া লাগাবো? আরে তোমার তো ফেটেছে একটা ডাব, 5 টাকায় মামলা খতম। কিন্তু গাড়ি তো ঠিক করা যাবে না। ঠিক করা যাবে না মানে? 100 বার যাবে, 1000 বার যাবে, 43 বার যাবে। আমি এক্ষুনি আপনাদের গাড়ি ঠিক করে দিই। খুব ভালো, ভেরি গুড। এটা ধরুন। ধরুন। কি করবি? হ্যাঁ? গাড়ি ঠিক হবে না, ওর বাপ শুদ্ধ হবে। এই আমি তোমাকে সোজা করছি। আল্লাহ গো! আরে আরে, কি করছো? দিলে তো গাড়ির লাইটটা ভেঙে। আপনার গাড়ি যে আমার ডাবের মতোই নরম, গুতা না দিতেই ভেঙে যাবে তা কিন্তু আমি বুঝতেই পারিনি। হ্যাঁ, আপামনি, পুলিশ পুলিশ ডাকতে হবে। হ্যাঁ, পুলিশ? হ্যাঁ। কেন কেন? আমি চুরি করেছি নাকি? না, ডাকাতি করেছো। হ্যাঁ, কি করেছি? ডাকাতি। নারু, জলদি জলদি ভাগ। এই, ডাকতে। আর- নারু, জোরে দৌড়া। কেউ তো নাই আমার দিকে এটাতে। ওরে বাবা রে! নারু, জানে না, আরো জোরে দৌড়া, তাড়াতাড়ি। কারণ দিয়ে জীবন বাঁচাই। আরে, জোরে। হ্যাঁ, হ্যাঁ, কাঁঠাল, ডাব দেখতে তো কি হয়েছে? কাঁঠাল পাইছি। বাহ, গ্রামের মেয়েরা এখনো কি সহজ সরল, ভারী মিষ্টি মেয়ে তো। ঠিকই বলেছো, এখন চলো। গাড়ি এরকম করছে না স্যার। বলো কি, থামানোর চেষ্টা করো। চেষ্টা করছি স্যার, ভালো করে চেষ্টা করো। আরে আরে হচ্ছে না স্যার। আরে আপামনি, রক্ত, কে কোথায় আছো? আপামনি, আপামনি কথা বলো। আপামনি, আপামনি কথা বলো। আরে উনি তো জ্ঞান হারিয়েছে, আমাদের একটু সাহায্য করুন। আপামনিকে হাসপাতালে নিতে হবে। হাসপাতাল? হ্যাঁ। হাসপাতাল তো অনেক দূরে। হ্যাঁ? কালা, তুই এক কাজ কর, আমার ডাক্তার সাহেবকে বাড়িতে নিয়ে আয়। আমি কোথায়? আমার বাড়িতে। আপনি অ্যাক্সিডেন্ট করেছিলেন। আশেপাশে কোনো হাসপাতাল নেই তো, তাই বাধ্য হয়ে আপনাকে আমার এখানে নিয়ে এসেছি। আপনি? আমি এই গ্রামেরই একজন সাধারণ মানুষ। পপি, মেম সাহেবের জন্য 1 গ্লাস গরম দুধ নিয়ে আয়। আনছি ভাইয়া। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব? হয়েছে হয়েছে, এবার লক্ষ্মী মেয়ের মতো দুধটুকু খেয়ে নিন। তুমি? হ্যাঁ, আমি। মানে ওনাকে চিনিস নাকি? হ্যাঁ, উনি ডাবের ডাবের গাছ? হ্যাঁ, মানে ডাবের গাছ। ও বুঝেছি, ওনার জন্য ডাব আনতে হবে। হ্যাঁ। এক্ষুনি নিয়ে আসছি, এক্ষুনি আপনার জন্য ডাব নিয়ে আসছি। দুধটুকু খেয়ে নিন। আমার কাপড়? ও, ওটা তো রক্ত মেখে একদম শেষ। আর এই শাড়িটা? এটা ভাইয়া কিনেছে। ও, বাহ,
খুব সুন্দর শাড়ি তো। কি দেখছেন? তোমার মিষ্টি হাসি। আমার হাসি? কতদিন এমন প্রাণ খোলা হাসি হাসতে পারিনি। কেন? তা তো জানি না। কতদিন আমাদের বাড়িতে থেকে যান, প্রাণ খুলে কেমন করে হাসতে হয় শিখিয়ে দেব। আপামনি, রহমত ভাই, ড্রাইভার কোথায়? গাড়ির কাছে। গাড়িটা মিস্ত্রি নিয়ে ঠিক করালাম। সবই ওই তারেক সাহেবই করলেন। তোমার জন্য ডাক্তার আনা, বাজার থেকে কাপড় আনা, গাড়ির জন্য মিস্ত্রি ডাকা। খুব ভালো মানুষ। তুমি এখন কেমন আছো আপামনি? চলো আমরা সোনাপুরে রওনা হই। হ্যাঁ, চলো। সোনাপুর যাবেন? এই রাতের বেলায়? হ্যাঁ। দিনের বেলাতে গর্তে পড়েছেন, হ্যাঁ। আর রাতের বেলাতে নদীতে পড়বেন। ঠিক বলেছিস পপি। তুই ওনাদের রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা কর। ঠিক আছে। আর এই ডাবগুলো মেম সাহেবকে কেটে দিস। আমি একটা কাজ সেরে আসি। আপনি? ওয়াও, তুমি তো দেখি সব কাজের কাজই। দুষ্টুমি থেকে শুরু করে রান্না বান্না সব কাজই করতে পারো। থাক, আমার গুণ গাইতে হবে না। চলুন নাস্তা করবেন। ভারী সুন্দর পাক করতে পারো তো তুমি। পাকের এখনই দেখেছেন কি? দুপুরে এমন পাক করব তা আপনি মুখে দিয়েই 7 পাক ঘুরবেন। আমার ভাগ্যই খারাপ। দুপুরে তোমার হাতের পাক আমার খাওয়াও হবে না, আর 7 পাক ঘোরাও হবে না। কেন কেন কেন? আমাকে সোনাপুর যেতে হবে। আপামনি প্লিজ, আপনি এখানে থেকেই সোনাপুরের কাজটা সারুন না। হ্যাঁ হ্যাঁ। ভাইয়া, হ্যাঁ? ভাইয়া, আপামনিকে তুমি কিছু বলো না। কি বলবো? এখানে থাকতে তোর কি মাথা খারাপ হয়েছে? রাজপ্রাসাদ ছেড়ে উনি থাকবেন এই ভাঙা কুটিরে। কি বলেন মেম সাহেব? হোয়াট? আমি রাজপ্রাসাদ ছেড়ে থাকতে পারি না? বেশ, আমি 1 পাও নড়ছি না। দেখি কতদিন আপনারা আমাকে অতিথি করে রাখতে পারেন। বেশ তো, থাকুন না। যতদিন আমাদের ভাগ্যে থাকে ততদিন। কি বলিস? ও আপামনি, ইউ আর সো গুড And you are very very sweet. থ্যাংক ইউ। আপামনি যাবে না? হ্যাঁ রহমান ভাই, হ্যাঁ, ড্রাইভারকে রেডি হতে বলো। ঠিক আছে। পাপি, তুমিও রেডি হয়ে নাও। তুমিও আমাদের সাথে সোনাপুর যাচ্ছ। সত্যি? কি মজা! ও মাই সুইট আপামনি। কিন্তু ভাইয়া কি রাজি হবে? কেন রাজি হবেন না? তোমার কাছে এতক্ষণ যা শুনলাম তাতেই বোঝা যায় তোমার ভাইয়ার মতো মানুষ নাকি একটাও মেলে না। উচ্চ শিক্ষিত, MA পাস, মানুষের সেবায় সাধ্যমতো নিজেকে নিয়োজিত রেখেছেন। তার মতো জ্ঞানী গুণী লোক শহরে গেলে 23 ও 10-এর আরো বেশি উপকার হবে। ঠিক আছে, ভাইয়াকে আমি বলবো। পপি, হ্যাঁ ভাইয়া, তাছাড়া ভেবে দেখো, শহরে গিয়ে তুমি চাকরি করলে আমার লেখাপড়া কত সুবিধা হবে। কিন্তু পপি, গরিব দুঃখী মানুষের সেবা করার যে দায়িত্ব আমি নিয়েছি তার। গরিব মানুষ কি শুধু গ্রামেই আছে? পপি তুই। পপি ঠিকই বলেছে। না, বলেনি। বলেছে। আপনি আপনার ক্ষমতাকে, আপনার সৃজনশীলতাকে এক ক্ষুদ্র গণ্ডির ভিতরে আবদ্ধ করে রেখেছেন। হোয়াট ডু ইউ মিন? আপনি শহরে গেলে এই দেশ, এই সমাজ আপনার দ্বারা আরো অনেক বেশি উপকৃত হবে। না, এই গ্রামের সাথে সম্পর্ক ছিন্ন করে কিছুতেই আমি শহরে যাব না, যেতে পারি না। শহরে গেলেই গ্রামের সাথে আপনার সম্পর্ক এক খরস্রোতা বেগবান নদী, কোনো বদ্ধ পানা পুকুরে নয়, সমুদ্রে গিয়ে মিশে। এটা তো আপনার অজানা থাকার কথা নয়। কারেক্ট। পপি, আমি তোমার কোনো কথা শুনবো না ভাইয়া। এই আমি চললাম বেডিং পত্র বাঁধতে। এই আপনি আপনি আপনার অতিথি। আপনি বসুন,
আমি শাড়িটা পাল্টে আপনার গেস্ট রুমটা দেখিয়ে দিয়ে আসবো, প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলো পপি, চলো। লা লা লা। কি হলো? আপামনি, ছবিটা কার? আমার ছোট ভাইয়ের। আচ্ছা, আপনি অফিসে গেলে আপনার ভাই বুঝি বাড়িতে থাকে? বাড়িতে থাকবে না তো যাবে কোথায়? কেন, লেখাপড়া করে না? বাবার অনেক টাকা তো, তাই বলে লেখাপড়া করে কি হবে। বুঝলে পপি, ওকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা। আর মোটেও কথা শুনতে চায় না, সারাদিন বাড়িতে থাকবে আর টেলিফোনে বান্ধবীদের সাথে প্রেমালাপ। ওনার কতজন বান্ধবী আছে? একদিন টেলিফোন গাইড খুঁজে মোটামুটি ডজন তিনেক মেয়ে টেলিফোন নাম্বার দেখেছি। কিছু মনে করবেন না, আমি কোন ঘরে থাকবো? কেন, শাকিলের পাশের ঘরে? আমি এখানে থাকবো না, আমি ভাইয়ার সাথেই থাকবো। কেন? বলছিলাম কি, তোমার কিছু বলার থাকলে আজকে নয়, কাল সকালে শুনবো। আজ তুমি এই বাড়িতেই থাকবে। তুমি বসো, আমি কাপড়টা বদলে আসি। এই শাড়িটা ভাইয়া পছন্দ করে কিনেছে। কি ব্যাপার, শাড়িটা পাল্টালেন না? চলো এসো। ওয়ালাইকুম আসসালাম। আজ থেকে উনি এখানেই থাকবেন, তুমি ওনার দেখাশোনা করবে। জি ম্যাম সাহেব। পপিকে আমি সাথে নিয়ে যাচ্ছি, ও আমার সাথেই থাকবে। ঠিক আছে। বাই বাই। শোনো, কে? তোমাকে কিন্তু আমি দেখেছি। তুমি না দেখতে খুব সুন্দর। কি ব্যাপার, কথা বলছো না কেন? বুবুর সাথে তো বেশ কথা বলছিলে। এই, তোমার কাছে আমার খুব আসতে ইচ্ছে করছে। কি আসবো? শুনুন, শুনুন, কি ব্যাপার, কি হয়েছে, এমন করছো কেন? পপি, পপি, আপনি? হ্যাঁ আমি। তুমি অন্য কাউকে মনে করেছিলে? না মানে, টেলিফোন আমার কাছে আসা। তুমি কার কথা বলছো? না মানে, আপনার ভাইয়ের কথা। আপনি হাসার মতো কাজ করলে হাসবো না? শুনুন, আমি আপনার বাড়িতে থাকবো না। আপনার ভাই টেলিফোনে কি বলেছেন জানেন? সব জানি। পপি, তোমার কাছে আমি মিথ্যে বলেছি। শাকিল শুধু এই বাড়িতে কেন, সেই দেশেই নেই। শাকিল আমেরিকাতে থাকে। অসম্ভব, আপনার ভাইকে আমি দেখেছি, টেলিফোনে কথা বলেছি। টেলিফোন আমি তোমাকে করেছি? তোমার সাথে নকল কণ্ঠে আমি কথা বলেছিলাম। আপনি কথা বলেছেন? হ্যাঁ,
শুধু এইটুকু সত্য, বাকিটুকু তুমি যা দেখেছো, যা শুনেছো, ওটা হলো তোমার অবচেতন মনে ভয় থেকে একটা কল্পনা। কল্পনা? হ্যাঁ, আমি তোমার সাথে মজা করেছি। তোমার কোনো ভয় নেই। তুমি ইচ্ছে করলে ঘরের দরজা জানালা খুলেই ঘুমাতে পারো, কেউ তোমাকে বিরক্ত করবে না। আমার ভীষণ ভয় করছে। ধ্যাৎ, তোমার কোনো ভয় নেই। তুমি লক্ষ্মীর মতো ঘুমিয়ে পড়ো। বাই বাই। ছোট লোক, গুন্ডা, বাদর, ভূত, আরে ভূত, ভূত, ভূত। বসুন। জেনারেল ম্যানেজার প্লিজ। বলুন, চা না কফি? কোনোটাই নয়। ইয়েস ম্যাডাম। বসুন। থ্যাংক ইউ। পরিচয় করিয়ে দিই, ইনি হলেন মিস্টার রাহাত খান, আমার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার। আসসালামু আলাইকুম। আর রাহাত সাহেব, ইনি হলেন মিস্টার তারেক আহমেদ, আমার কোম্পানির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে জয়েন করবেন। ও হচ্ছে মলি, আমার পিএ। হ্যালো স্যার। হ্যালো। তারেক সাহেব, ফাইলটা দিন। জি। মলি, তুমি তারেক সাহেবের এই ফাইলটা নিয়ে যাও। অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তৈরি করে নিয়ে এসো। জি ম্যাডাম। এক্সকিউজ মি ম্যাডাম, আজকের অ্যাপয়েন্টমেন্ট 4টা। ওহ, ওটা রেখে যাও, আমি দেখে নেব। জি ম্যাডাম। ম্যাডাম, চেকটা সই করে দিন, একটা পেমেন্ট করতে হবে। ও, আমি আসি ম্যাডাম। তারেক সাহেব, শুনুন ম্যাডাম, হ্যালো। ইয়েস ম্যাডাম, আমি চেকটা নিয়ে আসছি। চেকটা দিন। টাকার অঙ্কের জায়গায় দশমিকের চিহ্ন দেননি এবং কথায় লেখাটা লেখা নেই, সেহেতু চেকটা ক্যান্সেল করে দিলাম। সরি ম্যাডাম, এত বড় ভুল আমি ঠিক খেয়াল করিনি। ভবিষ্যতে যেন এ ধরনের ভুল আর না হয়। চেকটা নতুন করে লিখে নিয়ে আসুন। ওকে ম্যাডাম। ভুলটা ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ। ধন্যবাদ পাওয়ার মতো এমন কিছুই করিনি, তবে সবকিছু দেখে শুনেই করা ভালো। মে আই কাম ইন ম্যাডাম? ইয়েস, কাম ইন। টাইপ করা হয়েছে? জি। মলি, এটা নাও। ওকে ম্যাডাম। নিন। এই 20,000 টাকা আপনাকে অ্যাডভান্স দেওয়া হলো। 20,000 টাকা? হ্যাঁ, রেখে দিন। আমাকে উঠতে হবে। পপিকে নিয়ে আমি একটু বেরোবো। পপিকে নিয়ে? হ্যাঁ, কাজ আছে। This way, please. ওটা দেখি তো। ম্যাডাম, নতুন এসেছে। ম্যাডাম, এটা নিন, সবচেয়ে বেস্ট কোয়ালিটি। আচ্ছা। পপি, জি আপামনি, সব আমার। চলো। থ্যাংক ইউ। হাই ডার্লিং। ইডিয়েট। ইডিয়েট ঠিক কইছে। আমি বেকার, আমার কোনো কাজ নাই।
busy for nothing. Oh. সুইটি যাই যাই। আপা আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রানা, এখানে কি করছো? একজন বন্ধুর জন্য অপেক্ষা করছি। ও, আপনি কেমন আছেন আপা? ভালো। শাকিল থাকতে তো সবসময় বাসায় যেতে, এখন যাও না কেন? যাব, অবশ্যই যাব আপা। ওকে রানা, আসি ভাই, বাই বাই। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কাম পাইছি। এই কি কষ্ট না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। জি, বাহ, স্ট্যাচুটা তো খুব সুন্দর। আজই কিনেছেন? হ্যাঁ। এবার বলুন, শহরে কেমন লাগছে? বেশ। কি খুঁজছেন? না, ইয়ে মানে কোনো ব্যাপারে কখনো সংকোচ করবেন না মিস্টার তারেক। কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে আমাকে বলবেন। ওকে ওকে। পপির গলা মনে হচ্ছে। পপি? পপি আসবে কোত্থেকে? ও তো ওর ঘরে। না, ইয়ে মানে কিন্তু। কোনো কিন্তু নয়, আপামনি ঠিকই বলেছে। পপি উইশ ইউ বেস্ট অফ লাক। আমি তো কিছু বুঝতে পারছি না। আজ আপনি প্রথম অফিসে জয়েন করলেন তো, তাই। প্লিজ। থ্যাঙ্কস। মোস্ট ওয়েলকাম। বাহ, ভারী সুন্দর ফুল তো। শুধু সুন্দর ফুল নয়, কাঁটাও আছে। তুমি কেমন আছো? আপনি? আমি বেকার, আমার কোনো কাজ নাই। ছবিটা কেড়ে নিলেন কেন? আহা, যেভাবে ছবিটাকে আদর করছিলে তাতে আমার খুব মায়া লাগলো। ভাবছি জলে জ্যান্ত আমি থাকতে এই ছবি কেন। ছবির কাজটা আমি করে দিই। কিসব বাজে বকছেন আপনি? আহা, বেকার মানুষ। শাকিল তো এসেই খেতে পারবে। আমার বাচ্চা আমি আমি বেকার। বেকার মানুষ আমি, একটু কাজ করতে না। বেকার মানুষ আমি। নিজের চোখে না দেখলে আমি বিশ্বাস করতাম না। এতটা নীচ তুমি, আমার ভাবতে অবাক লাগছে। তোমাকে আমি ছোট ভাইয়ের মতোই দেখতাম, তোমার এতটা অধঃপতন হয়েছে। এবার যাও,
ভবিষ্যতে যেন তোমার ছায়াও আমার চোখে না পড়ে। গেট আউট! আঘাত করেছে তোকে আর ব্যথা পেলাম আমি। গুড, ভেরি গুড, ভেরি গুড। নো, ভেরি ব্যাড বড় ভাই। এর প্রতিশোধ আমাকে নিতেই হবে। ওকে আমি খুন করব। খুন করে প্রতিশোধ নেওয়ার মধ্যে কোনো বাহাদুরি থাকে না। একটু একটু অপেক্ষা কর, আমার একটা প্ল্যান আছে। প্ল্যান মতো এগুলে আমিও আখের গুছিয়ে নিতে পারবো, আর তুইও বেকার থাকবি না, কাজ পাবি, অনেক অনেক কাজ। হ্যালো ম্যাডাম, ক্যাশে 50 লাখ টাকা আছে। ব্যাংকিং আওয়ার তো ওভার। একটু মজা করেই দেখি না। 50 লক্ষ টাকা? ঠিক আছে, যাবার সময় আমার গাড়িতে দিয়ে দেবেন। জি ম্যাডাম। ম্যাডাম, হুম? কি যেন বলবেন? ও হ্যাঁ, আপনি আমার সাথে গাড়িতে যাবেন। ড্রাইভার, ওনাকে গেস্ট হাউসে পৌঁছে দিয়ে এসো। জি আচ্ছা। বাই। টাকাগুলো রেখে এটি বিশ্বাস, তুই আলো নয় আলেয়া, জ্বলে ওঠে নিভে যাস। গত রাতেই আপনার সাথে আমার শেষ বোঝাপড়াটা হয়ে যেতে পারত, কিন্তু ইচ্ছে করেই আমি একটু সময় নিলাম, কারণ শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর সাথে খেলতে আমার মন্দ লাগে না। নগদ 50 লক্ষ টাকা, অনেক টাকা, প্রচুর টাকা। আমাদের মতো গরিবদের লোভ সামলানো অত্যন্ত কঠিন। কিন্তু ম্যাডাম, সব গরিবই লোভী নয়। এই পৃথিবীর সমস্ত টাকা দিয়েও আমাদের মতো গরিবদের কেনা যায় না। আপনার মতো একজন দায়িত্বশীল ম্যাচিউর মেয়ের পক্ষে এ ধরনের ছেলে খেলা শোভা পায় না। আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, আর আমি আপনাকে I love you. I love you. I love you. তোমাকে ছাড়া আমি বাঁচবো না, বাঁচতে পারি না। হ্যাঁ তারেক, আমার জীবন মরণ এখন তোমার হাতে। আপা বলি, তোমার চা। চা হ্যাঁ। খাবো না। বললাম যে খাবো না, কানে ঢোকে না। না, এক কথা 1000 বার বলতে হয়। উফ, উফ, উফ। তোমাকে একটা প্রশ্ন করতে চাই, লজ্জা না পেয়ে জবাব দেবে?
বলো। তুমি প্রথমে ছেলে চাও না মেয়ে? জানি না, যাও। জলদি বলো না ভাবি। পপি তুই বেয়াদব! Get out! Get out! তোমরা দুজনে মানে Get out! এবার আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, বলো দেবে? বলো, কি চাও? ভালোবাসা। আমার ভালোবাসা তোমার প্রতি রইল, আমার ভালোবাসা তোমার প্রতি রইল। চোখের আড়ালে চলে গেলেও আমি, চোখের আড়ালে চলে গেলেও আমি মনের আঙিনায় রইব। আমার ভালোবাসা তোমার প্রতি রইল। হৃদয়ের কাছাকাছি চলে এসো বন্ধু, এঁকে দেই প্রেম রেখা। যদিও থাকো তুমি শত অচেনার মাঝে, যদিও থাকো তুমি দেখে চিনে লইব। আমার ভালোবাসা তোমার প্রতি রইল। মনের মাধুরী দিয়ে রাঙাবো তোমাকে, যতদিন বেঁচে থাকি। প্রেমের পরশ দিয়ে সোহাগে ভরাবো মন, হৃদয় হৃদয়ে রাখি। তুমি যে আমার কত সাধনার ধন, তুমি যে আমার কত সাধনার ধন, তোমারই বুকে রইব। আমার ভালোবাসা তোমার প্রতি রইল। আমার ভালোবাসা তোমার প্রতি রইল। চোখের আড়ালে চলে গেলেও আমি, চোখের আড়ালে চলে গেলে আমি মনের আঙিনায় রইব। আমার ভালোবাসা তোমার প্রতি
আরে ঘটনাটা কি? তোদের হলোটা কি? কথা নেই, বার্তা নেই, সবাই মিলে হাসছিস। আরে ব্যাপারটা একবার আয়নাতে নিজের মুখটা দেখো ভাইয়া, তাহলেই কারণটা বুঝতে পারবে। আয়নায় কি মুখ দেখো? ওয়াও! দেখো, আসবে না কিন্তু। তোমার জন্যই আমার এই অবস্থা। আমার তো কি? নিজের কোনো দোষ ছিল না স্যার। আরে ছিল ছিল, দুজনারই দোষ ছিল। শোনো, এদিকে এসো, এসো না। কি? এই মুছিয়ে দাও না। ওহো, ওই দেখি দেখি। এখন ছাড়বো না। না, আমি ছাড়বো না। আবার গোসল করতে হবে? হ্যাঁ, করতে হবে, বারবার গোসল করতে হবে। গেল গেল, সব গেল, আমার আশা ভরসা সব গেল। আরে আমার সাথে বিয়ে হলে তুমি জিএম থেকে স্বামীতে প্রমোশন পেতে, সব কিছুর মালিক হতে, কিন্তু কিছুই হলো না। বেকার বেকার। তুমি যদি বলো তাহলে আমি নিজেই একটা কাজ জোগাড় করে নেই বড় ভাই। না না, সবুর কর, সবুরে মেওয়া ফলে। সব মেয়েরা তার পছন্দের মানুষকে প্রথম চোখে দেখে, কথা বলে, ভালো লাগে, ভালোবাসে। আমার যে কি হলো, আসল মানুষের খবর নেই। বাবু, আচ্ছা বলতে পারো, বারবার তোমাকে আমি এত কাছে কেন পাই? মনে হয় বাস্তব মানুষটা যেন আমার কাছে এসে দাঁড়াচ্ছ, কথা বলছো, আমাকে স্পর্শ করছো, একেবারে জলজ্যান্ত তুমি। অথচ তুমি তো সেই কত দূরে। এরকম কেন হয়? কি হলো তোমার? আজ কথা বলছো না কেন? ভাবি, তাহলে আমি এতক্ষণ একটা জ্যান্ত মানুষের সাথে কথা বলছিলে। ওই দিকে না তাকিয়ে আমার দিকে তাকা। ও হলো তোর দুলা ভাইয়ের বোন, আর আমি হলাম তোর বোন। ও চল ঘরে চল। না 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 না। আপনাকে শুধু অবাক করে দেয়। কি বলতে চাও তুমি? বলতে চাই, আমার সহজ সরল বুবুকে বিয়ে করে এই বিশাল সম্পত্তির মালিক হতে যাচ্ছেন, কিন্তু আপনি কি জানেন না এই সম্পত্তির ভাগ আমারও আছে? শাকিল, আমার এত কিছু জানার প্রয়োজন হয়নি, কারণ আমি তোমাদের সম্পত্তিকে বিয়ে করিনি, বিয়ে করেছি তোমার বুবুকে। ওই একই কথা। আপনি বুদ্ধিমান। আপনি জানেন চুল টানলে যেমন মাথা আসে, ঠিক তেমনি বুবুকে বিয়ে করলেই এই সম্পত্তি আপনারই হয়ে যাবে। আমার প্রতি তোমার যখন এতই সন্দেহ, তখন তোমার বুবুকে আমি বলবো সমস্ত কিছু তোমার একার নামে লিখে দিতে। বাবা, খুব খুশি হলাম, কিন্তু জনাব, তারপর আমার বুবুকে খাওয়াবেন কি? তুমি কি মনে করো তোমার বুবুকে বিয়ে করার আগে আমি না খেয়েছিলাম? আর এখনো কি মনে করো তোমার বুবুকে খাওয়ানোর মতো ক্ষমতা আমার নেই? শোনো শাকিল, আমি তোমার বুবুর সেই স্বামী, যে স্বামী স্ত্রীর সৌভাগ্য নিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করতে চায় না। আমি তোমার বুবুর সেই স্বামী, যার প্রতি তোমার বুবুর প্রচন্ড বিশ্বাস। তোমার বাবার রেখে যাওয়া এই অর্থ আর প্রাচুর্যের উপর নয়। ব্রেভ দুলা ভাই, ব্রেভ। ওরে বাবা, ওভাবে তাকিয়ে আছেন কেন? স্টার মার্ক দিলাম তো, স্টার মার্ক। ঠিক আছে, এই নাক বলছি, কান ধরে উঠবস করলাম। মাইকের দুলা ভাই,
মাফ করে দেওয়া যায় না? মাফ যায়। একটু এদিকে এসো, আর একটু। শোনো শালা, ভবিষ্যতে আর কখনো যদি এরকম কিছু করো তাহলে তোমার কান টেনে ছিঁড়ে ফেলবো, বুঝলে? বাবু, দেখ তো সারের কাণ্ড দেখ। প্রথম পরিচয় কানে হাত। দুলা ভাই, কান টানার জন্য জরিমানা দিতে হবে কিন্তু। আবার জরিমানা? খুব দুষ্টুমি করেছে বুঝি? তা একটু করেছে, তবে আমার খুব পছন্দ হয়েছে। হতেই হবে, দেখতে হবে না ভাইটা তার। সে তো বটেই, সে তো বটেই, সে তো বটেই। সেই সাথে এটাও দেখতে হবে না কার শালা। না থাক, একটু রেস্ট নিন। আসতে না আসতেই আমার মনের সব কথা জেনে গেল। এখন আমি এই মুখ ওকে দেখাবো কি করে? যেভাবে এতদিন দেখিয়েছো। কে? এসব আমার মনের ভুল। আচ্ছা, আমি তোকে এতক্ষণ আমার ভালোবাসার কথা বললাম, ও তো আমাকে কিছুই বললো না। এই এই যে মানে কিছু বলছো? জি, আপনি সারাক্ষণ অফিসের কাজ নিয়ে ব্যস্ত। আর কোন দিকে খেয়াল আছে? কোন দিকে? আবার কোন দিকে? মোরগ আর মুরগি। মুরগির মাংস বেশ নরম, তবে ভালো করে রান্না করলে মোরগের মাংস মন্দ নয়। তোমার মন্ডু, রাত বাজে 10টা, এখনো ওদের পাত্তা নেই। ওদের পাত্তা নেই মানে? আরে পপি আর শাকিল। ও পপি আর শাকিলের কথা বলছি না, তোমার আর আমার কথা বলছি। তোমার আর আমার কথা? বেশ তো, বলে যাও। ঠাট্টার কথা নয়, পপি আর শাকিল আজকাল প্রায় রাত করে বাড়ি ফিরছে। পপি, শাকিল আমেরিকায় থাকে, আমেরিকার স্টাইলে চলাফেরা করছে। রাত 10টা তো আমেরিকার সন্ধ্যা। বেচারা সবে মাত্র দেশে ফিরেছে, এখনই তাকে ঘরে বন্দি করতে চাও? বেশ বেশ, শাকিলের কথা না হয় মানলাম, কিন্তু পপি? পপি পপি হয়তো লাইব্রেরিতে বইপত্র উলট পালট করছে। না, লাইব্রেরির একটা বইও ঠিক নেই, সব বইয়ের পাতা কাটা। জানো ভাবি, একটা মাত্র লাইন, তার ব্যাখ্যা কিছুতেই খুঁজে পেলাম না। আচ্ছা ভাইয়া, তুমি বলতে পারো? ক্যারি অন। World is a dangerous place filled with a hostile forces. কারেক্ট। এই পৃথিবী এক ভয়ঙ্কর স্থান, এখানে চারিদিকে সবাই শত্রু। তার মানে আমিও তোমার শত্রু? অফকোর্স। আরে আরে তুমি না, তুমি না, তুমি না, তুমি না। ও শোনা, লাইব্রেরিতে গিয়েছিলি, বইপত্র কোথায় রে? হ্যাঁ তাই তো, বই কথা, বই 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 বই। হ্যাঁ এই যা, লাইব্রেরিতে চলে এসেছি। যাকে কাল নিয়ে আসবো ভাবি। এই যে দুলা ভাই, বুবু, গুড ইভিনিং। শাকিল, এখন কটা বাজে? কত বাজে? কেন দুলা ভাই? রাত 10টা। অনলি 10। অনলি 10। রাত 10টায় গুড ইভিনিং জানানো হচ্ছে। রাত কোথায়? আমেরিকায় তো সবই সন্ধ্যা। রাইট। আরে রাত 12টা পর্যন্ত গুড ইভিনিং জানানো যায়। থ্যাংক ইউ দুলা ভাই। আরে পপি,
তুমি এখানে কেন? পড়তে বসোনি? পড়তে? যাও যাও। হ্যাঁ যাচ্ছি। যাই, আমিও হাত মুখ ধুয়ে আসি। যাও শালা, যা। এই যাত্রায় পাছা কেন? এই যে কিছু বললে? জি, কি? একটা ছেলে আর একটা মেয়ে। কি বুঝলে? কি বুঝলে? তুমি যা বুঝেছো আমি তা বুঝিনি। শোনো, ঠিক। হ্যাঁ, আমি জানতাম আমার চোখে যখন ঘুম নেই তখন তুমিও জেগে আছো। তাতে কি? আমি আসছি তোমার কাছে। হ্যালো, আমার কথা শোনো। হ্যালো, বলো। শাকিল, বুবু, বুবু, তোকে একটা কথা বলবো। জানি কি বলবি। বলতো দেখি। আমেরিকাতে তুই আর ফিরে যেতে চাস না, হ্যাঁ? এই তো? একদম মনের কথা বলেছিস। বল না বুবু, কি করে বুঝলি? বড়কে আমি না তুই? তুই? তাহলে কি করে ভাবতে পারলি আমি বুঝবো না? শোন সাকিব, পপি তো আমার কাছেই থাকবে, ওকে তোর হারাবার ভয় নেই। তুই দেখিস, দেখতে দেখতে 4টা বছর কেটে যাবে। 4 বছর? গেছি গেছি। 365 দিনে 1 বছর, তার সাথে 4 গুণ। ওরে বাবা! বাবার স্বপ্নটাকে সত্যি করে তুলবি না? বল, করবি না? করবো বুবু। এক্ষুনি যা, পপিকে গিয়ে একটু বুঝিয়ে বলে আয়। ওকে বুবু। পপি, কি ব্যাপার? শাকিল, শাকিল, শাকিল। আরে পাগলি, এমন করে কাঁদতে হয়? তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? তুমি কেন এলে? 2 দিনের জন্য না এলেই পারতে। আমার কল্পনার রাজ্যে তোমাকে নিয়ে থাকতাম, তাহলে তো এই ব্যথাটা আমার বুকে লাগতো না। পপি, প্রথম প্রেমে যদি হঠাৎ করে মিলনের সুতোতে বাধা পড়ে যায় তাহলে সেই প্রেমের মজা থাকে না। কখনো প্রেমের পরশ, কখনো বিরহের বাতাস, তারপর মিলন। সেই প্রেমের মজাটাই আলাদা। তাছাড়া তুমি তো এ বাড়িতেই থাকবে, বুবু আছে, দুলা ভাই আছে। দেখবে আমাদের এই সময়টুকু কখন কিভাবে পার হয়ে গেছে বুঝতেই পারবে না। শাকিল, আচ্ছা, ও জি জি। হ্যালো। শোনো, কাজ বন্ধ, তোমাকে নিয়ে এক জায়গায় যাব, একটা সারপ্রাইজ দেব। আচ্ছা আচ্ছা, তুমি কোথায়? বাড়িতে? ঠিক আছে। ওকে। বাহ, সব তো ঠিকই আছে। স্যার, কিছু বলবে? হ্যাপি বার্থডে টু ইউ। মানে আমার জন্মদিন তুমি জানলে কি করে? আপনার সার্টিফিকেটে দেখেছিলাম। নিন স্যার। ও আচ্ছা। কিছু মনে করবেন না স্যার, ছোট বোন হিসেবে একটা ফুল আপনার কোটে লাগিয়ে দেই। বেশ তো, দাও। ম্যাডাম। আরে তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো এসো। ভালো আছেন ম্যাডাম? ভালো আছি। আসি। আচ্ছা। কি সারপ্রাইজ বলবে না? চলো আমার সাথে। ও চলো চলো চলো।
ঘর ভাঙার যে নাটকটা আমি লিখবো তার প্রথম দৃশ্য পেয়ে গেলাম। কি ব্যাপার, বাড়িতে কেন? সারপ্রাইজ দেবে না? সারপ্রাইজ? হুম। না মানে আজ আমি নিজের হাতে তোমার প্রিয় খাবার রান্না করেছি। তোমাকে নিয়ে একসাথে খাবো, তারপর বেড়াতে যাব, সারাদিন হইচই করব। সেই জন্য তোমাকে কিছু না বলে অফিস থেকে নিয়ে এসেছি। কি রাজি তো? কর্তির ইচ্ছায় কর্ম। প্লিজ। আরে যাবে কোথায় বুঝলি? পেয়ে গেছি, আমার নাটকের প্রথম দৃশ্য পেয়ে গেছি। শেষ দৃশ্য কবে হবে বড় ভাই? আমি বেকার, কাজ কাম নাই, সারা হাড্ডিও ভাঙে না। ভাঙবে, কুত্তার মতো কামড় দে। তোমার ছোট ভাই যখন, তখন আর কার মতো কামড় দিব বড় ভাই? দে। লক্ষ্মী মা, মাঝে মাঝে এসে আঙ্কেলকে একটু দেখে যাস। কোনো অসুবিধা হলে অফিসে টেলিফোন করিস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। সরি স্যার, আমার আসতে একটু দেরি হয়ে গেল। আমার স্বামীর শরীরটা ভালো নেই। ও ঠিক আছে, বসো। একটা জরুরি ডিকটেশন আছে, কাগজ। হিয়ার মিস্টার রহমান, with reference to your letter dated 7/1/98 here. হ্যালো। হ্যাঁ, মলি, তোমার ফোন ধরো। কি হয়েছে মলি? স্যার, আমার স্বামী খুব অসুস্থ, জ্ঞান হারিয়েছেন। আরে আরে মলি, মলি বসো বসো। সরি স্যার, মাথাটা হঠাৎ। ঠিক আছে ঠিক আছে, কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ম্যানেজার সাহেব, আমি মলিকে নিয়ে ওর বাসায় যাচ্ছি। আপনি একজন ডাক্তার নিয়ে শিগগির ওর বাসায় চলে আসেন। জি স্যার, এক্ষুনি চলো। হ্যাঁ স্যার, ডাক্তার নিয়ে আমি এক্ষুনি আসছি। এই ওষুধগুলো কন্টিনিউ করবেন। ঠিক আছে স্যার, আমি ওষুধটা আনিয়ে দিচ্ছি। হ্যাঁ, আসুন। আজ তোমার অফিসে যাওয়ার দরকার নেই, আসি। স্যার, বোনের বাসায় প্রথম এলেন, খালি মুখে যাবেন? একটু বসুন না স্যার। আচ্ছা। সরি স্যার। না ঠিক আছে, আমি বাসায় গিয়ে এই কাপড়টা পাল্টে নিচ্ছি। বাসায় গিয়ে পাল্টাতে গেলে অনেক সময় লাগবে স্যার। বেলা 12টায় আপনার একটা জরুরি মিটিং আছে। না ওটা লাগবে না, টাওয়ালটা দাও। নাও। আমার সৌভাগ্য কাপড় খুলছে। আল্লাহ, তোমার দয়া আমি জীবনেও ভুলবো না। আমি হ্যালো। হোয়াট? ঠিক আছে।
ফিরে আসতে তো দেরি করতেছে কেন? এসেছি। যাবেন না? ও হ্যাঁ, চলুন চলুন। ওকে মলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এমডি সাহেব চলে গেছেন? হ্যাঁ। খুব ভালো মানুষ। মানুষ নয়, ফেরেশতা। সোহানা, সোহানা, এই যে সোহানা, জানো আজ না একটা দারুণ ঘটনা ঘটে গেছে। তোমার দারুণ ঘটনা না শুনলেও চলবে। শোনো, কালই মলিকে 2 লাখ টাকার চেক দিয়ে বলবে ওকে আর চাকরিতে আসতে হবে না। কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। এই হিসাবে আমি তোমাকে কথাটা বললাম, রাখা না রাখা তোমার ব্যাপার। রাখা না রাখা আমার ব্যাপার? ব্যাপারটা কি? ব্যাপার আমি জানি স্যার। ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত চুলোয় ফেলে দেবার উপযুক্ত সময়। স্যার, আপনারা? তোমার পঙ্গু স্বামীকে দেখতে এলাম। বেকার মানুষ, কাজ কাম নাই, এই জনসেবা পলিটিক্স। চা খাবো, ডিম পোচ চা। না বড় ভাই, দুধ খাবো, দুধ। চুপ বেয়াদব, আমি না তোর বড় ভাই। কি চান আপনারা? আরে জালো জালো আগুন জালো, জালো জালো আগুন জালো। বুঝতে পেরেছো? ওদের সংসারে তুমি আগুন জ্বালাবে। একটা সুখের সংসারে আগুন জ্বালাবো আমি? কখনো না। সাহস আছে? চল, নিজের জীবনের প্রতি তোর মায়া নাও থাকতে পারে, কিন্তু তোর স্বামী, তোর পেটের সন্তান, ওদের কি হবে? তুমি কিছুতেই ওদের কথা রাজি হবে না। মেরে ফেলবো। ওরা আমাকে মেরে ফেলো। তুমি রাজি হয়েও না, তুমি রাজি হয়েও না। তুই না মানুষ, তোর বাচ্চা কিছু করে না? চলো, ওকে রাজি করা। রাজি না হওয়া পর্যন্ত মেরামত কর, আমি ওদিকটা দেখি। যাবি না? যাবি না? যাবি না? ভাবি, 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 মরিয়ম, রহমত ভাই। আমি বন ভুল গো, ছন্দে ছন্দে দুলি আনন্দে, আমি বন ভুল গো। কি ব্যাপার বড় ভাই, আজ তোমাকে খুব খুশি খুশি লাগছে? ছোট রে, অনেক দূর এগিয়ে গেছি, অনেক দূর। এ দোলা, এ দোলা, এ দোলা, এ দোলা। কি দোলা? বুঝিসনি? ম্যাডাম তো এখন দুটো। দুটো? হ্যাঁ, একটা ওনার এখানে, আরেকটা উনি। আর এই দুটো যখন আলাদা হয়ে একটা হয়ে যাবে। আমার ছেলে হয়েছে। ভাইয়ের ছেলে হয়েছে? এই খুশিতে সবার জন্য মিষ্টির ব্যবস্থা করি। হ্যাঁ, আমি যাই। ভাইয়া যাবে না? তোমার ছেলেকে দেখতে যাবে না ভাইয়া? তাকে দোয়া করতে যাবে না ভাইয়া? ভাবির উপর তোমার অভিমান থাকতে পারে, কিন্তু এই মাসুম বাচ্চা, ও তো কোনো দোষ করেনি। ওকে দেখে দোয়া করা তোমার কর্তব্য ভাইয়া। আমার কর্তব্য পালনে আমি কখনো অবহেলা করি না। আপনি কোনো চিন্তা করবেন না। আপনার বিশ্বাসী মানুষ আপনাকে দুঃখ দিয়ে দূরে সরে গেল, আমি আপনার পাশেই থাকব। আপনাকে ভেঙে পড়লে চলবে না, নতুন করে মনের শক্তি নিয়ে পথ চলতে হবে।
আমি আমি আপনাকে শক্তি যোগাবো। একজন কর্মচারী হয়ে মালিকের গায়ে হাত দাও? বেরিয়ে যাও, বেরিয়ে যাও। কেন এসেছো? এসেছি আমার সন্তানকে দেখতে, দোয়া করতে, আদর করতে। কি করে ভাবলে তুমি আদর করতে চাইলে আমার খোকাকে আমি তোমার হাতে তুলে দেব? তুমি আদর করবে তোমার সেই সন্তানকে, যে সন্তান তোমাকে বাবা বলে ডাকবে। তাহলে আমার এই সন্তান কাকে বাবা বলে ডাকবে জানতে পারি? কাউকে না, আমি আমার সন্তানকে আমার পরিচয় বড় করব। তুমি আমার রক্তের দাবিকে অস্বীকার করতে চাইলেও আমি আমার দাবি ছাড়বো না। দাবির প্রশ্ন তুলছ? যাও মামলা করো, আদালতে যাও। আদালতে দাঁড়িয়ে তুমি মানুষের সামনে আমার পরিচয় অস্বীকার করে আনন্দ পেতে পারো, কিন্তু আমি আদালতে আমার স্ত্রীকে সবার সামনে ছোট করতে পারবো না। অনেক আশা নিয়ে এসেছিলাম আমার সন্তানকে এক নজর দেখে দোয়া করে যেতে, কিন্তু তুমি তা করতে দিলে না। আমি ইচ্ছে করলে এই মুহূর্তে আমার সন্তানকে জোর করে তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে পারি, কিন্তু নেব না, কারণ আমি জানি অসহায়। তাই তোমার জন্য আমার সন্তানকে করুণা করে রেখে যাচ্ছি। আর যদি আমার জায়গায় তুমি হতে, তাহলে তুমি বুঝতে সন্তানকে কাছে না পাওয়ার কি জ্বালা। একটা কথা মনে রেখো, আমার রক্তের টান অনেক বেশি, যার স্রোতে একদিন তোমার অহংকারের প্রাচীর ভেঙে চুরমার হয়ে যাবে। ভাইয়া, ভাবি, বাবু কেমন আছে? ভালো। বাবু দেখতে কার মতো হয়েছে? ভাবির মতো না তোমার মতো? জানি না। ভাইয়া। হ্যাঁ রে পপি, আমি আমার দু চোখ দিয়ে নয়, মনের চোখ দিয়ে, মনের আয়নায় আমার সন্তানের প্রতিচ্ছবি দেখেছি। চোখ দিয়ে ওকে দেখার সৌভাগ্য কোনোদিন হবে কিনা জানি না। ভাইয়া, তুমি কাঁদছো? দূর পাগলি, কাঁদবো কেন? আমি সন্তানের বাবা হয়েছি না? এ তো আমার আনন্দের অশ্রু, আনন্দের অশ্রু। ম্যাডাম, উইথ ইউর পারমিশন একটা কথা বলতে চাই। বলুন। তারেক সাহেব আমাকে ভুল বুঝেছিলেন। আপনার প্রতি সহানুভূতির আবেগে সেদিন আমি আপনাকে স্পর্শ করেছিলাম। আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাডাম। যান। থ্যাংক ইউ। তাই নাকি? শুধু তাই নয় স্যার, এবার আমাদের 50 কোটি টাকা প্রফিট হয়েছে। কংগ্রেচুলেশনস টু ইউ অল। এম সাহেব। ইয়েস স্যার। আপনি এক কাজ করুন, অফিসের সবাইকে এক্সট্রা বোনাস দিয়ে দেবেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ এভরিবডি। স্যার, আপনার কাছে আমাদের একটা রিকোয়েস্ট। বেশ তো, বলুন। আমাদের সবার আশা এবার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট পদে আপনি নমিনেশন পেপার সাবমিট করবেন। কাইন্ডলি স্যার, না করতে পারবেন না? মানে আমাকে আপনারা অযথা কেন এই সমস্ত ঝামেলায় জড়াতে চাইছেন? অযথা নয় স্যার, আপনার মতো সৎ ও বিচক্ষণ লোককে সবাই চাইছেন। অপোজিশনে কে দাঁড়াচ্ছেন? বর্তমানে যিনি আছেন মিসেস সোহানা আহমেদ।
প্লিজ স্যার, প্লিজ স্যার। প্রেমের পরশ দিয়ে সোহাগে ভরাবো মন, হৃদয় হৃদয়ে রাখি। তুমি যে আমার কত সাধনার ধন, তুমি যে আমার কত সাধনার ধন, তোমারই বুকে রইব। হ্যাঁ, রাত জেগে এই অন্ধকার ঘরে বসে কি করছিলে তুমি? এই একটু গান শুনছি, দিনের বেলা সময় পাই না তো তাই। যা যা, অনেক রাত হয়েছে, ঘুমো গিয়ে যা। তোমার হাতে কি? কই, কিছু না তো। ওটা কি? ওটা ওটা কিছু না, কিছু না। আমি জানতাম পরম অহংকার, আর সেই অহংকারকে আজ তুমি ধুলোয় মিশিয়ে দিলে ভাইয়া। কি করব বল, আমি তো রবট নই, আমি তো মেশিন নই। আমি তো রক্ত মাংসে গড়া মানুষ। আমি আমার স্ত্রী সন্তানকে ভুলে কি করে থাকবো? আমি তোমার কষ্ট বুঝি ভাইয়া, তুমি আল্লাহর উপর ভরসা রাখো, একদিন না একদিন সত্য বেরিয়ে আসবে। কিন্তু ভাইয়া, আমি আর কোনোদিন তোমাকে এভাবে দেখতে চাই না, এভাবে দেখতে চাই না ভাইয়া, এভাবে দেখতে চাই না। আমি আর খাবো না। হোয়াট? 25 বিঘা জমিতে বস্তি করে উঠেছে? জি ম্যাডাম, তারেক সাহেব জমিটা বস্তিবাসীদের দান করে গেছেন। দান করে গেছেন? জি ম্যাডাম। এটা তার বাবার সম্পত্তি নয়, আমার বাবার সম্পত্তি। বড় দাতা সেজে যদি দান করতেই হয়, তাহলে জমির পুরো টাকাটা তাকে পেমেন্ট করতে হবে। আপনি উত্তেজিত হবেন না, আমি সেই ব্যবস্থা করছি। হ্যাঁ, প্লিজ স্যার, প্লিজ স্যার। বেশ, আমি আপনাদের কথা ফেলবো না। থ্যাংক ইউ স্যার। উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দ, শুভ সন্ধ্যা। আমি আনন্দের সাথে ঘোষণা করছি, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এই নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন তারেক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক জনাব তারেক আহমেদ। তাকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি জনাব তারেক আহমেদকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবার বিদায়ী প্রেসিডেন্ট মিসেস সোহানা আহমেদকে, নবনির্বাচিত প্রেসিডেন্ট। তুমি আমার কে?
নয়ন, মরিয়ম, মরিয়ম, ওকে নিয়ে যাও। আবার কেন এসেছো? একজন মায়ের বুক থেকে তার সন্তানকে ছিনিয়ে নিতে? ছিনিয়ে নিতে চাইলে গত 4 বছর পিতৃস্নেহকে গলা চেপে রাখতাম না। আমি জানতে এসেছি কি অন্যায় করেছে ওই বস্তির লোকগুলো, যার জন্য ওদের বুকের উপর দিয়ে বুলডোজার চালাতে চাইছো। আমি দাতা নই। অনেক টাকা দিয়ে বাবা জমিটি কিনেছিলেন। জমিটা আমি ফেলে রাখতে পারি না। কত টাকা দিয়ে কিনেছিলেন? 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 50 লাখ? আমি এতদিন জানতাম ভালোবাসার দিক থেকে তুমি অনেক গরিব, কিন্তু টাকার দিক থেকে এত গরিব হয়েছো তা আমার জানা ছিল না। $1 কোটি টাকার চেক। ভয় নেই, ক্যাশ হয়ে যাবে। তুমি অর্থ আর প্রাচুর্যের মাঝে বড় হয়েছ, তাই গরিবের প্রতি মায়া মমতা তোমার থাকার কথা। তাদের সুখ দুঃখের অংশীদার হতে পারাটাই একজন মানুষ হিসেবে আমি বড় কাজ বলে মনে করি। দলিলটা সই করে দাও। হুম। তুমি বলে গেলে তুমি কে? তোমার মাকে জিজ্ঞেস করে নিও বাবা। মা অনেকে। আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, আজ থেকে এই বস্তি পাকা পোক্ত ভাবে আপনাদের হলো। এই তার দলিল। এখানে এই বস্তিতে জনকল্যাণমূলক সেবা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। এতিমখানা, নারী কল্যাণ সমিতি, স্কুল, কলেজ। তারেক ভাই আমি রাজনীতিবিদ নই। জিন্দাবাদ দিয়ে আমাকে আনন্দ দিতে পারবে না। আমার আনন্দ কোথায় তোমরা জানো? আমি আনন্দ পাই যাদের পেটে ভাত নেই তাদের ভাত দিতে পারলে, যাদের গায়ে কাপড় নেই তাদের কাপড় দিতে পারলে। আমি আনন্দ পাই যাদের কাজ নেই তাদের কাজ দিতে পারলে। তোমাদের সুখ, তোমাদের মুখের হাসি আমার আনন্দ। আমি এক অতি সামান্য মানুষ, আর মানুষ তো মানুষেরই জন্যে।
বাবু বাবু, দুলা ভাই, পপি। তুমি এত জোরে চিৎকার করছো কেন? তুমি কি নয়ন? তোমাকে তো আগে কখনো দেখিনি, তোমার নাম জানলে করে। তুমি আমাকে চিনবে না, আমি হলাম গিয়ে তোমার একমাত্র মামা, বুঝলে ভাগ্নে? মামা কি? হ্যাঁ? তোমার মা কোথায়? ডাকো তোমার মাকে। মামা কি? এই কথাটা বোঝানোর সময় পাইনি। বাবু বাবু। শাকিল, কখন এলি? থাক থাক, আরে বেশ ছেলে তো তুই, বারবার এভাবে খবর না দিয়ে আসার কোনো মানে হয়? তোর কৈফিয়ত পরে দেব, আগে বল তোর ছেলে মামা কি এই কথাটি কেন বললো? মায়ের ভাই। ভুল হয়ে গেছে, এবার তুই এসেছিস, উদাহরণ সহকারে শিখিয়ে দিস মামা কাহাকে বলে, মামা কি। তোকে মাফ করে দিলাম, কিন্তু দুজন মানুষকে আমি কিছুতেই ক্ষমা করব না। উফ, 4টি বছর কি কষ্টই না আমি করেছি। পপের ব্যাপারটা আমি দেখব, আগে বল দুলাভাই কেন আমাকে টেলিফোন করেনি? তোকে না কতবার বলেছিলাম দুলাভাই যেন আমাকে টেলিফোন করে, তুই বলিসনি? না। না কেন? আমরা এখন দুজন দু জায়গাতে থাকি। বুবু, বলতে পারিস নয়নের জন্মের আগ থেকে আমাদের কোনো সম্পর্ক নেই। কি বলছিস বুবু? হ্যাঁ, তাই যতবারই তুই টেলিফোনে ওদের কথা জানতে চেয়েছিস, আমি ততবারই বিভিন্ন অজুহাতে তোকে এড়িয়ে গেছি। কিন্তু কেন বুবু? সবই তোকে বলবো। এত বড় ভুল দুলাভাই করতে পারে না বুবু। আমার মনে দুলাভাইকে অবিশ্বাস করে জীবনের চরম ভুলটাই তুই করেছিস। আমার ভাবতে অবাক লাগছে, এতটুকু বিশ্বাস নিয়ে তুই তার ভাইকে বিয়ে করেছিলি। চল আমার সাথে, আমি তোর ক্ষমা চাইবো, দুলাভাইকে তোর জীবনে ফিরিয়ে আনবো। অসম্ভব, আমি কখনো ওকে ফিরিয়ে আনার জন্য যাব না। আমি রায়হান মল্লিকের মেয়ে, আমি সোজা হয়ে তলিয়ে যাব, তবুও মাথা নত করবো না। তোর ছেলে জানে ওর বাবা কে? না, পরিচয় দেবার মতো পরিচয় থাকলে অবশ্যই নয়ন জানতো ওর বাবাকে। তুই কেমন মা, সন্তানকে এতটা বছর জানতে দিসনি যে ওর বাবা কি? অদ্ভুত তোর মাতৃত্ব। শাকিল, একটা কথা মনে রাখিস বুবু, বিশ্বাস ছাড়া কাউকে ভালোবাসা যায় না, বিশ্বাস ছাড়া কখনো সুখী হওয়া যায় না। তুই কি আমার সাথে ঝগড়া করতে চাস? ইচ্ছে নেই। দুলাভাই। আরে শালা ভাই, এসো 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 এসো। এতদিন পরে বুঝি দুলা ভাইয়ের কথা মনে পড়েছে? আশ্চর্য। আরে আশ্চর্যের কি দেখলে? আশ্চর্য আপনার মানসিক শক্তি। কি বলতে চাও তুমি? আমি সব জানি, আমি সব শুনেছি দুলাভাই। আমি যদি রাজা হতাম তাহলে চিরদিন আপনাকে আমার মাথার মুকুট করে রাখতাম, যে মুকুট আমার জীবন গেলেও মাটিতে পড়তে দিতাম না ভাইয়া। আজ থেকে 4 বছর আগে আমেরিকা থেকে এসে আমি আপনার সাথে বেশ কিছু অপ্রিয় কথা বলেছিলাম, যা ছিল সম্পূর্ণ অভিনয়। কিন্তু আজ আমি এক অত্যন্ত কঠিন বাস্তবতার সম্মুখীন হয়েছি। আমি জানি, আমি বিশ্বাস করি বুবু যা বলেছে তা মিথ্যে, সব মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। তবু দুলাভাই, শুধু একবার, শুধু একটি বার আপনার মুখ থেকে শুনতে চাই, যে মুখ থেকে কোনোদিন কখনো কোনো মিথ্যে কথা বের হয়নি। বলুন দুলাভাই, বুবু যা বলেছে তা মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। শাকিল, যে বিশ্বাসের ভিত্তির উপর পাথরের মূর্তির মতো তুমি দাঁড়িয়ে আছো, আমার বিশ্বাস সে ভিত্তি অত্যন্ত মজবুত। আই এম শিওর তুমি তোমার প্রশ্নের জবাব পেয়ে গেছো। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। পাপি, পাপি,
পপি, শাকিল, শাকিল, পপি, শাকিল। কেমন আছো পপি? কি হলো পপি? কে আপনি? পপি, আমি তোমার ভালোবাসা। ভালোবাসা? কই, আমার তো মনে পড়ে না। আমার জীবনে কোনোদিন ভালোবাসার কেউ এসেছিল? আর কিছু বলার আছে? আমরাও মানুষ, আমাদেরও মন আছে। মল্লিক বাড়ির ওই মেয়ের যদি অহংকার থাকতে পারে। আমি তোমাকে নিয়ে সুখের ঘর করতে চাই। সুখের ঘর? কোথায়? ওই মল্লিক বাড়িতে? ওই বাড়ি সবার সুখ কেড়ে নিতে পারে, সুখ দিতে পারে না। যদি দিতে পারতো তাহলে আমার ভাইয়া এই 4টি বছর দুঃখের আগুনে জ্বলে পুড়ে ছাই হতো না। যাও, তুমি চলে যাও, চলে যাও এখান থেকে। যাও বলছি। না না পপি, না, তোর চোখের পানি আমি মুছিয়ে দেব না। আমি শুধু দোয়া করি তোর চোখের অশ্রু যেন তোর মুখের হাসি হয়ে ফুটে ওঠে। কেন তুই ওই বাড়িতে গিয়েছিলি? ওই বাড়িতে পরিচয় দেবার মতো আমাদের তো কেউ নেই। বল, তোর নেই, আমার ঠিকই আছে। দুলা ভাই আছে, আমার ভালোবাসার মানুষ আছে। আমি চাই না সেই লোকের বোনকে বিয়ে করে তোর জীবনটা আমার মতো ছিন্ন ভিন্ন হয়ে যায়। ওকে তুই ভুলে যা ভাই। ভুলে যাব? তাই যদি হয় তাহলে তুই কেন এতদিন আবার বিয়ে করিসনি? কেন চিরদিনের জন্য দুলা ভাইকে ভুলে যাসনি? ওটা ছিল আমার জীবনের দুঃস্বপ্ন, আর ওই স্বপ্নটাকে আমি ভুলে যেতে চাই। পারবি না, এখনো তোর হৃদয় দুলা ভাইয়ের জন্য কাঁদে। না, কাঁদে না, আমি ওকে ভুলে গেছি। তাহলে অন্য কাউকে বিয়ে কর, প্রমাণ করে দে তুই অতীতের সবকিছু ভুলে গেছিস। আর তা যদি না পারিস তাহলে কেন আমার ভালোবাসা তুই কেড়ে নিতে চাস? এখনো সময় আছে, দুলা ভাইয়ের কাছে যা, ক্ষমা চেয়ে নে। কথাটা ভেবে দেখিস। টেলিফোনে তোমার কান্নার শব্দ শুনে বুঝতে পারছি তুমি আমার পপি। হ্যালো পপি, শান্ত ছিলে তুমি, একই ঢেউ তুললে। তুমি? হ্যাঁ, আমি ডার্লিং। আরো ঢেউ তোলো, সেই ঢেউয়ে আমাকে ভাসিয়ে দাও। আমি বেকার, আমি তোমাকে ডার্লিং বলেছি। তুমি আমাকে তোর ছোট লোক যা খুশি বলতে পারো। আমি তোমার ওই গালি প্রেমের উপহার হিসাবে মাথায় তুলে রাখবো। পথ ছাড়ো। পথ? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? ডার্লিং, জীবন মানে করতে, আনন্দ, উপভোগ, এই শব্দগুলোর সাথে তোমাকে পরিচয় করিয়ে দেই। আরে শাকিল, তুই? হ্যাঁ আমি। তুই এত নিচে নেমে গেছিস, তোকে আমার বন্ধু ভাবতো ঘৃণা হচ্ছে। ঘৃণা? আরে আমি তো বেকার, কাজ কাম নাই। হ্যাঁ, তুই তো বিদেশে অনেক অনেক ফুর্তি করেছিস। আয় দোস্ত, এবার দেশি জিনিস দুজনে মিলে ভাগ করে খাই। হ্যাঁ, কি করছিস শাকিল?
না না পপি, না, তুই বারবার কেন শাকিলকে এড়িয়ে যাচ্ছিস? এটা এটা আমি ঠিক মেনে নিতে পারছি না। কিন্তু ভাইয়া, তুই কি বলবি আমি জানি। ওর বোন আমাকে ভুল বুঝেছে, কিন্তু শাকিল তো কোনো অন্যায় করেনি। তুমিও তো কোনো অন্যায় করনি। ওর বোন যদি তোমাকে নির্দয়ভাবে দূরে ঠেলে দিতে পারে, তাহলে তোমার বোন আমি কেন পারবো না? তোর ভাবির ভুল ভুল নয়, ওটা আমার দুর্ভাগ্য পপি। কিন্তু আমার জন্য তুই শাকিলের দুর্ভাগ্যের কারণ হবি তা হতে পারে না। না না ভাইয়া, না, আমি পারবো না। তুই আমার বোন, তুই ভালো করেই জানিস এখন তোর কি করা উচিত, তাই তোকে করতে হবে। নইলে নইলে তোর মুখ আমি দেখবো না। শাকিল, তোর মুখে রক্ত? কি হয়েছে? শুধুমাত্র তোর জন্য পপি আমার কাছ থেকে দূরে সরে চলে গেছে। আজ ওকে বাঁচাতে গিয়ে আমার এই অবস্থা, বুঝতে পারছিস? আমার এই রক্ত দেখে তোর তখন খুশি হবার কথা, আনন্দ হবার কথা, কারণ আমি পপিকে ভুলতে পারিনি বলেই তোর কথার অবাধ্য হয়ে ওর কাছে গিয়েছিলাম। শাকিল, তুই কি মনে করিস আমি পাষাণ? মন বলে আমার কিছু নেই? না, নেই। যদি থাকতো তাহলে যে মন নিয়ে একদিন আমার ভাইয়াকে ভালোবেসেছিলেন, সেই মন থেকে ভাইয়ার স্মৃতি মুছে ফেলতে পারতেন না। পপি, তোমার জন্য আমার ভাই রক্ত ঝরিয়েছে। আপনার ভাই আমার জন্য রক্ত ঝরিয়েছে, সেই রক্ত দেখে আপনি বুঝতে পেরেছেন। কিন্তু আমার ভাইয়ের হৃদয়টা ক্ষত বিক্ষত করে কত রক্ত ঝরিয়েছেন, সেই খবর কি আপনি রেখেছেন? কৈফিয়ত চাইছো? আপনি চাইতে পারেন, আমি চাইতে পারি না। শাকিল, তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো, তাহলে পারবে তোমার বুবুকে ছেড়ে আমার হাত ধরে চলে যেতে? যদি পারো তাহলে হাত ধরো, আর যদি না পারো তাহলে কোনোদিন ভালোবাসার দাবি নিয়ে আমার কাছে যাবে না। ধরো হাত। চলে এসো। আপনি একা থাকতেই ভালোবাসেন, তাছাড়া একজন বিবাহিতা নারীর জীবনে স্বামীর চেয়ে ভাই আপন হতে পারে না। স্বামীকে ছেড়ে থাকতে পারলে ভাইকে ছেড়ে থাকতে পারবেন। চলো, চলে এসো। হ্যাঁ দুলা ভাই, আমি একেবারে চলে এসেছি। ওই বাড়িতে আমি আর ফিরে যাব না। একেবারে চলে এসেছো? বা শাকিল বা, এই জন্যই বুঝি এত লেখাপড়া শিখেছো? মায়ের স্নেহ দিয়ে যে বোন তোমাকে মানুষ করেছে, তার মনে দুঃখ দেবে, আর আমি মনের আনন্দে তোমাকে কংগ্রাচুলেশন জানাবো। এই বুঝি আমার সম্পর্কে তোমার ধারণা? কিন্তু পপিকে যে আমি ভালোবাসি, এটাও তো বুবুর বোঝা উচিত। তাছাড়া দুলা ভাই, বুবু ভুল করতে পারে, কিন্তু ভাই হিসেবে তার সে ভুল শুধরে দেবার দায়িত্ব তো আমার। শোন পপি, শোন, শাকিল কি বলছে দেখ তো, ফ্রিজে বরফ টরফ আছে নাকি? বরফ দিয়ে কি করবে? ওর মাথায় দেব। ও ঠিক পাগল হয়ে গেছে, উত্তর মেরু আর দক্ষিণ মেরুকে এক করতে চায়। ইম্পসিবল। ঠিক আছে দুলা ভাই, তবে আমার একটা রিকোয়েস্ট, বুবুর ভুল ভাঙাবার জন্য
আমি আর পপি দুজনে মিলে যে প্ল্যান করেছি আপনি না করতে পারবেন না। তোমরা কি করবে না করবে আমি কিছু জানি না, জানতেও চাই না। তবে একটা কথা মনে রেখো, তোমার বুবুকে কোনো দুঃখ দিও না। দুঃখ না দিলে দুঃখ বুঝবে কি করে? কারেক্ট। আমাকে না বলে বিয়ে করেছিস, ভালো কথা, কিন্তু বড় বোন হিসেবে তোর বউকে দোয়াও করতে পারবো না। কি বলে আমাকে দোয়া করবেন? নিশ্চয়ই বলবেন স্বামী সোহাগিনী হও। আপনি নিজেই যেখানে স্বামী সোহাগিনী হননি, সেখানে আপনার দোয়া আমার জন্য কোনো কাজে আসবে না। আপনার দোয়া ছাড়াই আমি শাকিলকে নিয়ে সুখী হতে পারবো। এসো শাকিল। আমার ভালোবাসা তোমার প্রতি রইল, আমার ভালোবাসা তোমার প্রতি রইল। চোখের আড়ালে চলে গেলে আমি, চোখের আড়ালে চলে গেলে আমি মনের আঙিনায় রইব। আমার ভালোবাসা তোমার প্রতি রইল। জনম জনম ভরে খুঁজেছি গজারে, আজকে পেয়েছি দেখা। হৃদয়ের কাছাকাছি চলে এসো বন্ধু, একে দেই প্রেম রেখা। শত অচেনার মাঝে যদিও থাকো তুমি, দেখে চিনে লইব। আমার ভালোবাসা তোমার প্রতি রইল। মনের মাধুরী দিয়ে রাঙাবো তোমাকে, যতদিন বেঁচে থাকি। প্রেমের পরশ দিয়ে সোহাগে ভরাবো মন, হৃদয় হৃদয়ে রাখি। তুমি যে আমার কত সাধনার ধন, তুমি যে আমার কত সাধনার ধন, তোমারই বুকে রইব। আমার ভালোবাসা তোমার প্রতি রইল। আমার ভালোবাসা তোমার প্রতি রইল। চোখের আড়ালে চলে গেলেও আমি, চোখের আড়ালে চলে গেলে আমি মনের আঙিনায় রইব। আমার ভালোবাসা তোমার প্রতি রইল। এই কি হচ্ছে?
আমি তোমার স্বামী, স্বামী স্ত্রী যা করে তাই করছি। শাশা, এখনো হওনি। আমরা শুধু স্বামী স্ত্রীর অভিনয় করছি। ওকে বাবা, ওকে। হ্যালো নয়ন বলো, মা আমার খুব খিদে পেয়েছে। মা, আমার না খুব খিদে পেয়েছে। কেন তুমি খাওনি? মামি খাচ্ছে, আমাকে খেতে দিচ্ছে না। তুমি এসো না মা, বলো। তুমি এসো না মা। আমি এক্ষুনি আসছি বাবা। তুমি শুরু করো বাবা। টাটা, আসো। নয়ন, নয়ন কাঁদে না বাবা, চলো চলো, আমি তোমাকে খেতে দিচ্ছি। চলো লক্ষ্মী সোনা, চলো চলো। শাকিল, আচ্ছা তোরা কি মানুষ? নয়ন খিদের জন্য অফিসে আমাকে টেলিফোন করেছে, অথচ তোরা দুজন ওকে খাওয়াতে পারিসনি। কিছু মনে করবেন না, কথায় বলে মার চেয়ে যে বেশি দরদ দেখায় সে হলো ডাইনি। একেবারে ঠিক কথা বলেছো। একটা কাজ করতে পারেন, নিজে যখন সন্তানের জন্য সময় দিতে পারেন না, তখন ওকেও বাবার কাছে দিয়ে আসুন। পপি, আমি লক্ষ্য করছি তুমি এই সংসারে পা রেখেই অনেক বড় বড় কথা বলছো। অবশ্যই বলবো, কারণ সংসারটা আমার, আপনার নয়। আপনার সংসার আপনার স্বামীর বাড়িতে, ওখানে কি আপনি বড় বড় কথা বলুন, কেউ আপনাকে বাধা দিবে না। একবার ভেবে দেখ বুবু, তোর জীবনটা তো নষ্ট করেছিস, সেই সাথে নয়নের জীবনটাও। নয়নের জীবনে ওর বাবার আদর ফিরিয়ে দে, ভালোবাসা ফিরিয়ে দে। তোকে উপদেশ দিতে হবে না। নয়নের জীবনে ওর বাবার আদর প্রয়োজন আছে কি নেই তো আমি ভালো বুঝি। বলছো তোমরা? হ্যাঁ ভাইয়া, তোমাকে যা বললাম তা করতেই হবে। কি ব্যাপার নয়ন, তোমার মা তোমাকে নিয়ে চলে এলো? মামা জানো, একজন লোক না আমার আব্বুর নাম বলছে, তারেক আহমেদ। নাম যখন জেনেছিস, ঠিকানাটা ওদের কাছ থেকে জেনে নে, তারপর চলে যা তোর বাবার কাছে। নয়ন, তুমি তোমার বাবার কাছে যাবে? যাব, আমি আব্বুর কাছে যাব। যাবেই তো। আজ রক্তের টান লেগেছে না? অবশ্যই, রক্তের টান অনেক বড় টান। কোনটা বড় আর কোনটা ছোট সময়টা বলে দেবে, তোকে না বললেও চলবে। কি ব্যাপার পপি, আকাশের মতো তোমার মনে কি মেঘ জমেছে? না শাকিল, বিবেকের দংশন। বিবেকের দংশন? হ্যাঁ শাকিল, আমি বুঝতে পারছি ভাবি এখনো ভাইয়াকে ভালোবাসে, আমাকেও ভালোবাসে। তার মনে দুঃখ দিয়ে এমন নিষ্ঠুর অভিনয় করতে আমার খুব কষ্ট হচ্ছে। যা বাবা, যে সরস্বতী ভূত ছাড়াবো সেই সরস্বতী ভূত। ঠাট্টা নয় শাকিল, বেশ তো, অন্য প্ল্যানে এগোতে হবে। আর কিছু বলবেন? ইয়ে বলতে লজ্জা লাগে ম্যাডাম। লজ্জার কি আছে বলুন। আপনি আপনি আমাকে বিয়ে করে ফেলুন। হোয়াট? আল্লাহর কসম, আমার মতো স্ত্রী ভক্ত স্বামী আপনি আর পাবেন না ম্যাডাম। ইউ বাস্টার্ড! এর আগেও তুই আমার সাথে বেয়াদবি করেছিলি, যে কারণে নয়নের বাবা তোকে মেরেছিল। আমি তোকে ক্ষমা করেছিলাম, তবু তুই নিজেকে শোধরাসনি। তুই ভেবেছিস নয়নের বাবার সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, সেজন্য তোর সাহস বেড়ে গেছে না? এই মুহূর্তে চাকরি থেকে তোকে আমি বরখাস্ত করে বের করে দিলাম। প্লিজ ম্যাডাম, আমাকে আরেকবার মাফ করে দেওয়া যায়? দারোয়ান, মফিজ, হোসেন। জি ম্যাডাম। ম্যাডাম, হা করে দেখছো কি? হা করে দেখছো কি? ওকে ঘাড় ধরে এখান থেকে বের করে দাও। ম্যাডাম বড় ভাই। বড় ভাই, আমি আগুন, ছাই চাপা আগুন না, আমি দাউ দাউ করে জ্বলে উঠবো। তুমি আগুন হয়ে জ্বলে উঠবে, আর আমি পেট্রোল হয়ে সে আগুনে ঝাঁপিয়ে পড়বো। আমি বেকার। এবার জ্বালিয়ে পুড়িয়ে সব ছারখার করে দেব। নয়ন, নয়ন, মরিয়ম, নয়ন কোথায় রে? বাবা মনে চিঠি।
বাবা, একটা কথা জিজ্ঞেস করবো? তোমার টাকায় পরিচালিত এই এতিমখানায় মাসুম এতিম বাচ্চারা খোদার রহমতে জন্মদিন পালন করছো। নয়ন তোমার কে হয় বাবা? নয়ন এক হতভাগ্য পিতার আজীবনের দীর্ঘশ্বাস। তুমি তুমি হ্যাঁ, আয় বাবা, আয়। আব্বু 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 নয়নকে তোরা এখানে নিয়ে এসেছিস কেন? ওর জন্মদিন পালন করতে। নয়নের জন্মদিন পালন হবে ওর মায়ের কাছে। নয়নের বাবা কি নয়নের কেউ না? আমি যাবো না, আমি আব্বুর কাছে থাকবো। বুবু, নয়ন, আয় আমার সাথে, আয় কমল ওদিকে, আয় আয়। তুমি মলির ভাই? ভাই না পেট গোটা আছে, টেরামা প্লিজ আমাকে ক্ষমা করুন ম্যাডাম, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। না না না, সেই জন্য নয়, আপনি আমাকে ঘাট ধরে অফিস থেকে তাড়িয়ে দিয়েছিলেন, তো অপমান তো করেননি। আপনার জন্য একটা সুসংবাদ আছে, স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক ছেদ। সেই জন্য কিন্তু আমি দায়ী, আপনার স্বামী সম্পূর্ণ নির্দোষ। পলির সঙ্গে আপনার স্বামীর যে অবৈধ সম্পর্ক ছিল, আপনার চোখে তা প্রমাণ করার যে নাটক, সেটাও আমি রচনা করেছিলাম, কিন্তু নোবেল প্রাইজ পাইনি। বেচারা মলির স্বামী, বলতে বুক ফেটে যায়। ওদের মৃত্যুর কারণও আমি। শয়তান, তুই কেন আমার এত বড় সর্বনাশ করেছিস? শুধু আজকের এই দিনের জন্য। কি চাস? মল্লিক পরিবারের সমস্ত সম্পত্তি চাই। তোর এই আশা কোনদিন পূরণ হবে না শয়তান। হবে হবে হবে, এবং আজই। নো, নেভার। বাচ্চারা অনেক সময় আগুন নিয়ে খেলা করে, জানেন না? আপনি রাজি না হলে আমিও কিন্তু সেই খেলা শুরু করব, তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না। এবার নিশ্চয়ই আমার প্রস্তাবে রাজি হবেন। না না না।
আছে? এই দলিলে সই করুন, নইলে আগুন শুধু মশালে নয়, নয়নকে ঘিরে চলবে। আম্মু, আপনার একমাত্র সন্তান জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এখনো সময় আছে, নইলে জ্বালিয়ে দেব। আম্মু, ছটফট সইটা করে দিন, নইলে আপনার নয়নকে বাঁচাবার কেউ নেই। আমার আব্বুই আমাকে বাঁচাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তোমার আব্বু? তার আত্মা এতক্ষণে রকেটের মতো শো করে 7 আসমান পার হয়ে গেছে, আর সে বাঁচাবে তোমাকে। হ্যাঁ হ্যাঁ, নয়নের বাবাই নয়নকে বাঁচাবে ইনশাআল্লাহ। তাই তাই নাকি? তাহলে ব্যাপারটা একটু পরীক্ষা করে দেখা যাক। আব্বু, আব্বু মারো। চক্রান্ত করেও আমাদের জীবনটা ধ্বংস করে দিয়েছে। বলির স্বামীকে এই হারামজাদাই খুন করেছে। মারো। মারো, মারো। তুই আমার ভাইয়ের জীবনটাকে ধ্বংস করে দিয়েছিস। তুই আমার বোনের সাজানো সংসার ভেঙে চুরমার করে দিয়েছিস। ম্যাডাম, ম্যাডাম, আমাকে শেষবারের মতো ক্ষমা করে দিন ম্যাডাম। তুই আমাদের জীবনটা ধ্বংস করে দিয়েছিস, তোকে ক্ষমা করবো? এটাই হলো আসল শয়তান। রানা রে, তুই কোথায়? আমি তো সারা জীবনের জন্য বেকার হয়ে গেলাম। তোর জন্য ফাঁসি করে অপেক্ষা করছে। যাও, সবাইকে নিয়ে চলো। আমাদের ছেড়ে তুমি সুহানা, তুমি কাঁদছো?
আজ আমার জন্মদিন আর তোমরা কাঁদছো? নয়ন, আব্বু আম্মু দেখো, মাম্মা মাম্মি হাসছে। ও তোর মামি হলো কি করে? আমরা তো এখনো বিয়েই করি। তাহলে শাকিল? হ্যাঁ হ্যাঁ বাবু, শোন, সব ছিল আমাদের সাজানো নাটক। ও মাই গড! তাহলে আর কি, আজ নয়নের জন্মদিন, ওকেও মামি উপহার দিবে। দাঁড়ান, আপনারা চলে যাচ্ছেন? আমাদের জন্য দোয়া করবেন না? আমরা সবাই মানুষ, আর মানুষ মানুষের জন্য। মানুষ মানুষের জন্য